পাহাড়টা কেমন মানে ধোঁয়াশা ধোঁয়াশা লাগতেছে। আমরা কিন্তু যাচ্ছি হাত্তা ওমান বর্ডার, মানে দুবাইয়ের। এটা কি রাসেল খাইমার রাস্তা ধরে আমরা এগোলাম, তাই না রঞ্জিত? খোরফাক্কানের রাস্তা, কিন্তু খোরফাক্কানের পাহাড় তো অন্যরকম। এটা কি সেই পাহাড়গুলোয় যাবে? আচ্ছা আচ্ছা, দূরে পাহাড় দেয়। পাহাড়গুলো না একদম কুয়াশা কুয়াশা হয়ে আছে, রোদ বা মানে ডাস্টের জন্য। মানে এত রোদ আজকে, মানে টেম্পারেচার 40 না, 42 আজকে, মানে গতকালকে যে টেম্পারেচার আজকে বেশি এই সময়টায়। তো এখন বাজে অলমোস্ট 4:20। পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু মানে পাহাড়গুলো কেমন কুয়াশা কুয়াশা লাগছে আর কি, বোঝা যাচ্ছে না। 70 কিলোমিটার। সঞ্জিত বলো তো সাবাইন মানে কি? হ্যাঁ, বহুত জ্ঞানী মানুষ, কিন্তু এটা পারিবে না। ওরে কি, ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ঘাসের শীষের উপরে একটি ধানের শীষের। এত নলেজ আছে তার, কিন্তু এই সিম্পল নলেজটা নাই। সাবাইন মানে 70 সাবাইন। সিপিন শুধু আরবি দেশে থাকো, তোমার আরবি নাম্বারগুলো তো মনে রাখতে হবে। খামসিন হচ্ছে 50, সাবাইন হচ্ছে 70, বাংলাদেশ থেকে মিয়া আসে তামানিন হচ্ছে 80। আয়েশা বলে কাইফা হালুকা। শোনো শফি ভাই আগে এরকম বিভিন্ন দেশে ট্যুর থাকতো। হ্যাঁ, তো সৌদিতে যখন আমি ছিলাম, ওই সৌদিতে ট্যুরে আমার বাসায় উঠছে, আবার ও তো ওর কোম্পানি আবার সৌদির বিভিন্ন জায়গায় থাকতো, তো আমার বাসায় উঠছে। তো আমরা একটা ট্যাক্সিতে উঠছি, তখন আমি শফি ভাই, হারুন বোধহয় জবে ছিল। তো উনি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে কাইফা হালুকা। বাংলাদেশের বইয়ে দেখো লেখা থাকে আরবি বলে, কিন্তু এটা কিন্তু চলিত আরবি যে আমরা বলি কেফালেক। হ্যাঁ, কাইফা হালেকও বলি না, কেফাল। হ্যাঁ, খুব ফাস্ট বলে। আর কাইফা হালুকা দেন ড্রাইভারের সাথে সে খুব ভাব নিচ্ছে যে খুব আরবি টারবি জানে। ড্রাইভার দেখে টাকা গম্ভীর হয়ে উত্তরটা দিয়ে সে গাড়ি চালাচ্ছে। সৌদি ড্রাইভার আর কি, ট্যাক্সি ড্রাইভার, বুঝছে যে নতুন আসছে। হ্যাঁ, আমরা এই যে পাহাড়, এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য, ধূসর মাটি, মানে এটা কিন্তু খোরফাক্কানের পাহাড় থেকে ডিফারেন্ট। হ্যাঁ, শিওর। ওই যে দেখেন না, এই যে উঠে রাস্তা দেখছেন, কেউ গাড়ি উঠে, এটা হাতের বাম পাশে যেটা আছে দেখেন রাস্তা আছে, কেউ ওখানে পরে হচ্ছে হাতটা, এটা ওমানের বর্ডার, সেখানে যাচ্ছি। আই থিংক মেবি এখানে আমরা আগে একবার আসছিলাম মনে হচ্ছিল ম্যাম, তাই না? কেন আমরা খোরফাক্কানে যে আসছি, এটা কি সেই রাস্তা? এই রাস্তা, এটা সেম রাস্তা। আজকে কিন্তু বোতলটা কিনবো না, বুঝছো? রঞ্জিত আজকে আবার আমাকে ওই দোকানদার কি খাতির দিবে আল্লাহই জানে, আবার জানি আমি কি কিনে ফেলি। না, ওই দোকানের নাম ওইসব বংশং দোকান আসলে কিনা ঠিক না, বুঝলেন না ম্যাডাম? হুদাই একবার হুদাই টাকা বলে নষ্ট করে ম্যাডামরা পুশিং করে ব্যাস। আরে ম্যাডাম এই দেখেন, মামা মরুভূমি দেখেন, এই খাবো খাই আমি যে কাপ সেটটা কিনলাম, ওটা কিন্তু কোনো কাজেই লাগে না, বাসায় পড়ে আছে। চট্টগ্রাম আছে, আরে পাহাড় আর মরুভূমি। এটা হচ্ছে একদম দুবাইয়ের মানে আমিরাতের খাঁটি মরুভূমি অঞ্চল। খেজুর বাগান দেখেন কত বড়। এই যে মরুভূমির মধ্যে ওয়াদি থাকে, মানে খেজুর বাগান, পানি। মরুর সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের এখন। আপনারা মরুর সৌন্দর্য দেখে একটু অভিভূত হন। ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব করবেন। যদিও আপনারা তো একটু মানুষ একটু মানে জোকস দেখতে বেশি লাইক করে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশে বসে মরু অঞ্চলে ঘুরে আসতে পছন্দ করবে না। বাংলাদেশের মানে মারামারির ভিড়ে যে আমি একটু শান্তি নিবিড় একটা পরিবেশ দেখাচ্ছি, ওই মারামারির জগৎ থেকে ফিরে এসে যে শান্ত মরুভূমি,
ধুধু বালুর যে হ্যাঁ ধুধু বালুর যে অনন্ত যে দিগন্তে চলে যাওয়া দৃষ্টি, শুধু বালু আর বালু আর পাহাড় আর পাহাড়, সেটা দেখবেন। ভালো কন্টেন্ট। আমাদের এখানে শিল্পী আছে 2-3 জন, জোরে গাও সঙ্গীত গাইলে কি বাথরুম সিঙ্গার না হয়ে জোরে গাও। এই যে মরুর বালুটা এত সুন্দর, এটা কি সুন্দর। আমি বলি ওই যে ডেজার্ট সাফারি করে না, আমি একবার গেছিলাম, শোনো একবার গেছি, ও মাগো ওই যে 4 চাকার গাড়িগুলো নেয় না, এমন ভাবে নেয় মনে হয় গাড়ি উল্টে পড়ে যাবে। হ্যাঁ, আর এত উঁচু উঁচু এরকম পাহাড়, মানে এরকম বালুর পাহাড়, মনে গাড়ি পড়লে আমি বালুর ভেতরেই ঢুকে যাই। আমি সত্যি ভয় পাইছি বুঝছো। আমি তখন চিন্তা করছি দূর। আর খাবার দাবার গুলো দেখছেন হোটেল দেখেন, হোটেল হ্যাঁ নাইস একটা রিসোর্ট ফেনী ছাতার পাইয়া। এখানে একটা উমা নার্সারি আছে, নাইস সুন্দর একটা নার্সারি। লাউ গাছ, আম ধরে এখানে আম গাছও আছে, আবার লাউ গাছও আছে। বাংলাদেশের মতো কিছুটা লাউ গাছ, আম ধরে এখানে। আচ্ছা, আমরা এখানে দূরে এই যে নার্সারিতে আসতে পারি তো, যে এটাকে কি বলে, মাজরা তো যাবো একদিন। ধরো হ্যাঁ, মাজরা ঠিক করো তো, মাজরাতে যাবো। বাইরে বললে আর পরিচিত মাজরাতে। উনি কি মাজরাটা নিছে? কত চলতেছে? কত দিয়ে নিবে? আমারও জানাবে। মানে তুমিও নিবা নাকি ওনার সাথে? না, আমারও জানাবে। না, আমার সাথে ওনার সাথে ভালো সম্পর্ক আছে, কন্ট্রাক্ট হয়। মানে তুমি ওনার ইয়েতে শেয়ার করবা? লেফট সাইডে দেখো, লেফট সাইডে। আমার তো অ্যাবিলিটি নেই। এরা 3 লাখ 4 লাখ দেরামের একটা টার্গেট পাবো। বুঝেন না আপনি? পুরো মাথা চারে চারে বেড়া দিতে লাগবে 1 লাখ দেরাম, পুরো পাবে স্যার। লাস্ট টাইম এটা বললো না যে মাথা চারে চারে বেড়াই তো লাগবে 1 লাখ। 1 লাখ দেরাম মানে বাংলাদেশ টাকা 33 লক্ষ টাকা, 34 লক্ষ টাকা।